এবারায় কেমনে মেল করার আগের দিন টেহা খাওয়ান লাগবো এটাও এবারে বুঝেছে। এই সিহন বাপে এবারে টেহা খায় ধরনে যায় না এবারে, এই মেলের আগের রাইতে এবারে টেহা খাইয়ালা। তাই কেমনে খায় কেমনে মেল দেখে ফিল কাটতেই রয়েছে কেমনে যে কিতা করন আমার কাছে আইসো ধরছো। এটা তো মেলডারে সাইজ করতে হলে তো কিছু লুক টুক আবার ঠিকঠাক করন লাগবো, টেহা পয়সা খরচ হয়। তুমি তো আর হেমনে দিয়া পারতা না কায়দা শুরু নাউজুবিল্লাহ না কেন। এবার কায়দা কইরা হগিন নিবে দিতে বেড়াইয়া টেহা বার করতে পারে। মেলে সিতানের কথা কইয়া রিক্সাওয়ালার টেহা বার কইরা খাইয়া লায়, কিন্তু এবার আল্লাহর নিয়ামতরা খাইয়া যাইতো পারলো না। এবার ইসলাম বুঝলো না, হেদায়েত নসিব হইল না, ঠিক কিনা। এখনো তো বেড়া ইন্ডিয়া গেলে তোমারে গেলে জিগাইব খেয়ে আসছেন না গিয়ে খাবেন, মানে খাইয়া আইছেন না বাইক গিয়া খাইবেন, হাতে খাওয়াইতো না। আর আন্ডার দেশের তারা কি তা কয় বনফুত আইসর যখন যাই আছে রেডিমেড খাইলা। হ্যাঁ হুজুর দেখলো হুজুর আইন খানা ফাতো গিয়ে যদি আপনি পান ঘরের গৃহস্থ বেড়াইয়া দেখবেন আপনি ডাক দিয়া টান দিয়া বোয়াইলায়। আমরা দেশ সেই দেশ, ঠিক কিনা কম। এখন একটা চা খাইতে লইলে আরেকজন গেলে ডাক দিয়া বোয়াইলায়, আর হয়তো অর্ধেক কাপ চাও আপনারই দিত না। এইরকম দেশের ভিতরে আমরা আল্লাহর খাস মেহরবানি, আমরা এই মুসলমানে অনেক দূর অগ্রসরমান, অনেক দূর। আমাদের স্যানিটেশন এখনো কলকাতায়, তারপরে আপনার কি বলে ত্রিপুরায়, অনেক জায়গায় স্যানিটেশন ব্যবস্থা এখনো 100% ওকে হয় নাই। আর আমার বাংলাদেশে খোলা টয়লেট খুঁজে পাওয়া এখন বড় কঠিন। ঘরে ঘরে আমাদের স্যানিটেশন ব্যবস্থা উন্নত হয়েছে। সেই দেশে তুমি পুলিশ পাহারায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে, যেই দেশে মুসলমানের সম্পত্তির উপরে মুসলমানের টাকা খরচ করে এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে, যেই দেশের বিশ্ববিদ্যালয়ের কর্মচারী শিক্ষকদের বেতনের টাকা হয় আপনার আমার ভ্যাট আর ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, সেই দেশে পুলিশ পাহারায় আমি বলেছি ইসলামের বিরোধিতা করা, আল্লাহর দেয়া ফরজ বিধান, ওই পর্দার বিরোধিতা করা সহজ। পারলে জিয়াপুরের জমিনে এসে বলো পিঠের চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিনা বলো। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। এই মানুষগুলা যেন জান্নাতে যেতে পারে, জান্নাতি বান্দা যেন হতে পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম জানার জন্য আল্লাহ মহামূল্যবান 3টা জিনিস দিয়ে দিয়েছেন। 1 নম্বরে হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। বলেন সুবহানাল্লাহ। এটা যদি আমরা না দিত, মোবাইলটা বন্ধ করেন, আপনারা দেখি না মোবাইলের লিখে। হ্যাঁ আপনারা দেখি আছে আপনি আমি আয়াম কেমনে বাইক বয়ে বেশি বল জায়গাটা ভালো করে একটা চেয়ার দাও, নিশ্চয় বইতে পারেন। হ্যাঁ দাও, না না অসুবিধা না, দিব। হ্যাঁ ওই চেয়ার আছে তো, চেয়ার আছে। ব এটা নিজের চেয়ার সরাইলে আপনার আশা চাইটা দিছি বল। আরে কত মাহফিল এক লোকে করছি। এই ফইলে আবার হুদা খলিলুর রহমান আছিল, পরে বুলবুলি হয়েছে। ফইলে আমরা যখন এক লোকে ওয়াজ করতাম হুদা খলিলুর রহমান আছে, পরে বুলবুলি হয়েছে। মারহাবা বলো, বুড়ো হয়ে গেছে কেন। আমি যখন শুরু করছি তখন কিন্তু এই এবার আর আমার একটাও থাকছে না, এবার আর ফাহা তখন ধরছে না। আল্লাহ করলে মাশাল্লাহ। এই তো জীবন না, একদিন হুট করে শুনবো নাই, হয় আমি নাই নাইলে উনি নাই, এটাই তো জীবন। আমরা একসাথে অনেক প্রোগ্রাম করতাম, আবিদপুর, তারপরে বারাইর, সুন্দরম, এই এলাকা যত মাহফিল থাকতো এই খলিল ভাইয়ের দাওয়াত থাকতো। তো উনিও যাইতেন, ওয়াজ করতেন, উনি শেষ করতো আমি গিয়া শুরু করতাম। তো আবার আজ উনি ওই ওখানে হাসা কথা কইতে কয় যে লেগে দিনে দিনে সেটা লায়।
হেসা করতে এই কইব হুজুরদের আইনদার করে লাভ কি এর লেগে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন জোরে কর কণ্ঠকে আল্লাহ যেন বলিষ্ঠ করে দেন সিনাকে যেন প্রশস্ত করে দেন এবং দ্বীনের খাদেম হিসাবে আল্লাহ যেন কবুল করেন তো যেই কথাটা বলতেছিলাম তিনটা জিনিস আল্লাহ আমাদেরকে মহামূল্যবান দিছে আমরা যারা আদর করছে মোবাইলটা বন্ধ করে দেন না ইউটিউবে অনেক আওয়াজ আছে তো আপনি মন দিয়ে শুনতেন ফাটতেছেন না দেড় লেগে বন্ধ করো না না থাক সেতেন না এবারটা কিন্তু সেতলে কিন্তু অন্যরকম খুব সাবধান হ্যাঁ দুইবার কই আলাইছি কইলাম তাই কিতা তার কিতা হ্যাঁ মন দিয়ে শুনবেন না এটা ধৈর্য রাখলে এটা করলে কি ওয়াজ শুনুন যাব গভীর মনোযোগ আমি কি প্রত্যেক দিন আইয়া বইয়া থামে একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আজ একটা বুঝ লইয়া যায় আমরা মরে তো যাই আমি মরণের আগে একটা লাইন গাট করে আমরা মরতে হইব ঠিক নি রে যেন অন্তত মরণের পরে গিয়ে যদি দেখি খবরটা জাহান্নাম হইয়া রইছে তো দিনে তো কিছু করে যেতাম পারলাম না কারণ আমরা যে যুবক ফলাফেন্ডের যে মাহফিলের আয়োজন করছে এটা নিয়ে রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সিগারেট টানে বিড়ি খায় মানুষে কব ছেলেরা বেয়াদ হবে হয়েছে এই দুঃখে এটা একটা বিড়ির টান দিয়ে যাইতে পারলো না এরপরে আমরা যারা নামাজের পর এবারের মতো মানুষে ইচ্ছা করলে এবারটা কোনো দাড়ি কামাইতে পারতো না কিন্তু এবারাতে বুড়া বেড়াইতো আমি দেখছি দাড়ি কামাই রাখছে বিদেশে যাই তখন দেখছি যে এবারাতে বুড়া আরো চামড়া আরো ফোড়া এই জায়গাটার মধ্যে কুশ করে লইলে ফোয়া খানেক তেল ধরবো এরকম বেড়াইতো দাড়ি কামাই রাখছে কিন্তু এবারে তো মাশাআল্লাহ দাড়ি রেখে দিচ্ছে তো দাড়ি তো কামাই তো জোয়ান ভাব ধরতে পারলো না তাইলে আমরা লোকটি ইচ্ছা করলো কারণ যদি আপনি ইচ্ছাও করে এই যে ছেলেটা দিছে এই যে তে আবার সাইও ফাইল তুই তো দিস শয়তানের হেডকোয়ার্টার হইতেছে ফলাফল তেমন নয় যেন কেড়াই দিছে কইতে পারতো না এরকম একটা ভাব ধরে কিন্তু এত ভাগ্যা গেছে গহনে আমিন বলো এটা যাদের হাতে লেজার আছে তোমরা এটা টিপ দিও না এটা মাহফিলের ক্ষতি হয় আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন তো যেই কথাটা কইতাম ইসলাম আমরার ফলাফল আমরার বয়স্ক মানুষ আমরার মা বোনেরা ইচ্ছে করলেই এটা করতে পারতো আমরা মহিলারা যদি কন তুমি জামের এত দূরে আটো জিয়াপুর গ্রাম এবিডি আটতে পারতো না সরম করবো আর অন্য বেড়াই তার এত দূরে আটন তো প্রশ্নই উঠে না কিন্তু বিদেশে দেখছি ওখান ঢাকা শহর এরকম দেখছি বেড়িয়েতে বেড়াইতে এত দূরে আডে মায়াফানে ফলাফানে এত দূরে আডে কিন্তু আমরা তারা এটা পারতো না তাহলে একটু গণও করে যেতেন ফেললেন না মন মতো কবরও গিয়ে যদি দেখেন কবরও জাহান নামের শাস্তি শুরু হয়ে গেছে গা গিয়ে যদি দেখেন জাহান নামও জায়গাও লাগে তত সবই শেষ এই জন্য আমরা কিভাবে জান্নাতে যাওয়া যায় কেমনে কাজ করলে এই ব্যাপারে আজকের আলোচনা আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন তা আমরা যেন জাহান্নামও যাও না লাগে জান্নাতে যেন যাইতাম পারি এই জন্য আপনাদের মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ মানুষকে দান করছে যার এটা নাই তার কপাল খারাপ এক নাম্বার হইল আকল বুঝ বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমতা এটা যদি না থাকে তাদের অজু বুঝতো না গোসল বুঝতো না তে নামাজ বুঝতো না রোজা বুঝতো না বেহতা তারে দিলে দিনের বেলাতে রোজার ভিতরে খাইয়া বইয়ে থাকবো কারণ তো সহজ সরল বোকা এরকম মানুষ আসেনিও সমাজে তো তে যে আবার খায় এটারে কেউ দুশ্মনে করে না আরে তেদি রোজার মশাই টেটা খায় কহিদুর মাইতেন না ফেরা চাই না তে বেহতার জাগাতে আউট তার চিন্তাও কেউ করে না মুসলমান মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ আমাদেরকে দান করেছেন এক নম্বরে আকল বুঝ বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমতা যেদিন নবী ডাক দিয়ে বলেছিলেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তাইলে তোমরা সফল কাম হয়ে যাবে ওই জমানায় যেই মানুষগুলার উপাধি ছিল এই যে আবুল হাকাম বুদ্ধিমানের আব্বা এই রকম মানুষগুলা নবীর এই ডাক শুনলো না যেই মানুষগুলা মানুষের বাড়িতে কাজ করত কর্মচারী ছিল হাফসি গোলাম একেবারে কুৎসিত চেহারা টাকা পয়সা নাই বংশমর্যাদা নাই সেই মানুষগুলা নবীর ডাক বুঝলো কিন্তু আকলওয়ালা মানুষ নবীর ডাক বুঝলো না নবীকে চিনল না ঠিক কিনা এই যে আকল নাই যে বুদ্ধি নাই যে আল্লাহ দিছে না তার কপালে
হেদায়েত নসিব হয় নাই। বুদ্ধিমান মানুষ সমাজে মেল করে দরবার করে সমাজ চালায়, দেখবেন ইসলাম বুঝে না, সব বুঝে, এবারে সব বুঝে ইসলামটা বুঝে না। আসেনি এটা? এবারে সব বুঝে, এবারে কেমনে মেল করার আগের দিন টেহা খাওয়ান লাগবো এটাও এবারে বুঝে যে এই সিহন বাপে এবারে টেহা খায়, ধরনে যায় না বেড়ারে, এই মেলের আগের রাইতে এবারে টেহা খাইয়ালা, তাই এটা কেমনে খায় কেমনে? মেল দেখে ফিল কাটতেই রয়েছে, কেমনে যে কিতা করন আমার কাছে আইসো ধরছো, এটা তো মেলডারে সাইজ করতে হলে তো কিছু লুক টুক আবার ঠিকঠাক করন লাগবো, টেহা পয়সা খরচ হয়, তুমি তো আর হেমনে দিয়া পারতা না। কায়দা শুরু নাউজুবিল্লাহ না কেন? এবার কায়দা কইরা হুগিন নিবে দিতে বেড়াইয়া টেহা বার করতে পারে, মেলে সিতানের কথা কইয়া রিক্সাওয়ালার টেহা বার কইরা খাইয়া লায়, কিন্তু এবার আল্লাহর নিয়ামতরা খাইয়া যাইতো পারলো না, এবার ইসলাম বুঝলো না, হেদায়েত নসিব হইল না, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যখন ডাক দিলেন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সেই জমানায় অভাবী দুস্থ গরিব অসহায় মানুষগুলো দিন মানল। আবু জেহিল, আবুল আহাব, উতবা, সাইবা, তাদের বুদ্ধি ছিল, বুদ্ধিমান লোক ছিল, তারা নবীকে চিনল না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে ওয়াজ করে দিলেন কোরআনুল কারিমে। ১,৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পরিচয় তুলে ধরলেন সমাজে এইভাবে। আজকে দেখবেন ওই আজকের সমাজের ওই খারাপ লোকগুলা যারা ইসলাম বুঝে না, ইসলাম মানে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, আলেম ওলামাদের সাথে গভীর সম্পর্ক করতে পারে না, দেখবেন ১,৫০০ বছরের আগের আয়াত দেখবেন আজকের জিয়াপুরের গ্রামের আলোচনার সাথে মনে হয় যেন এইমাত্র আয়াত নাজিল হইছে। বলেন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়েছে ১,৫০০ বছর আগে, কিন্তু দেখবেন এই আয়াতরা কিছু কিছু মানুষের লোকের হুবহু দেখবেন মিল লাগেছে গা, আয়াতরা পড়লেই বুঝবেন। কোরআন শরীফে ঢোকার আগে আমরা মরদুদ শয়তান থেকে ফেরা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন, ও জিয়াপুরের মানুষ, ৮ই ফেব্রুয়ারি রবিবারে তোমরা যারা সাহেব বাড়ির ওই মসজিদ সংলগ্ন জমিনে বসে গেছ, শোনো শোনো শোনো, ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন তখন একদল মানুষ হয়ে গেল এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমার আল্লাহ মন দিছে, তাদের বুঝ নাই, তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমার আল্লাহ কান দিছে, তারা শুনে না। আমরা কই আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, তারা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? চিন্তা করে দেখছেন, ১,৫০০ বছর আগে কইছে। আমরা দেশও দেখবেন ইউনিভার্সিটির প্রফেসর, এবার যেই বুঝ, এবার ডক্টরেট করছে, বিদেশ থেকে ফিরাইছে, এবার হাজার হাজার ছাত্র, সচিব, আমলা কামলা হইয়া রয়েছে, এবার বড় বড় ডাক্তার, এবার ছাত্র, বড় বড় ইঞ্জিনিয়ার, এবার ছাত্র, এবার আল্লাহ মানে না, নবী মানে না, ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবার এবার ফরসিম ফেল ঠ্যাং দিয়ে হইতে রয়েছে,
ফলাফেনে জানালাতে দেখা লাইছে, দেখা ইয়া কইছে কি তো এবার আরে এত বড় শিক্ষিত, দাড়ি ফাইক্কা মরসা দিয়া রইছে, সাদা হয়ে গেছে গা, চামড়া ডিল হয়ে গেছে গা, দাঁত মাত ফুটে গেছে গা, এবারে দিয়ে অহনো ইসলাম বুঝে না, জুমার নামাজ এবারে শুক্রবারে গড় হইতে রয়েছে ফরসিবেল ঠ্যাং দিয়া, এবারে আল্লাহ খোদা মানে না, এরকম আসেনি রে। এইরকম একটা ধরা পড়ছিল খলিল ভাই কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে। এবার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এটা কোনো যেমন তেমন কথা মনে করেন না, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, জিয়াপুর গ্রাম থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পরে আসেনি কেউ, পুরা গ্রাম চুক্তি একজন পরে এইরকমে নাই নাই। আবার চিন্তা করো তো, এটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তে কোনো দেবপুর বাজার অটো চালায় না, তে কোনো রিক্সা ড্রাইভার না, তে কোনো আলু বেশুন না, মুলাখেত করিন না নাতে, তার তো একটা আকল ফতার আছে কেন, এইরকম আকল ফতা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তে কি কথা কইয়া বইছে, সিহন কথা খুব খেয়াল করেন সবাই, মনোযোগ কান খাড়া করো সবাই, তে কইয়া বইছে কি হলরুমের ভিতরে কনফারেন্সের নাম দিয়া তে কইয়া বইছে, শোনো যেই সমস্ত মেয়েরা পর্দা করে, মনে করেন খলিল ভাইয়ের মাইয়া পর্দা করে, তো এই মাইয়াটা ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করছে, কইরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তো তাই ফরন নাই, আমার কত কেনা ফরন আসেনি, তাই ফরন দরকার আসেনি, কিন্তু ওই ইউনিভার্সিটির প্রফেসর কইয়া বইছে কিতা কয়, যারা পর্দা করে, খুব খেয়াল করে, পর্দা বুঝেননি, বুরখা গাও দেয়, হেজাব পরে, নেকাব লাগায়, কয় যারা পর্দা করে তারপরে গিয়া হেজাব পরে, নেকাব লাগায়, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, তারা কোনো একটা মহিলা মাদ্রাসাত ভর্তি হইয়া তারা ফাঁস করে লাইব, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা করি না মাইয়া ফান, এখন আওয়ানের দরকার নাই। আর আসতে কোন নাউজুবিল্লাহ, জোরে বলো নাউজুবিল্লাহ। এটা কি তোমরা কি একমত? কি আপনার কি একমত? তো জোরে নাউজুবিল্লাহ করবেন না। আরে মাইয়া পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারতো না, এটাকে আপনি মানেন? তাহলে জোরে করবেন না এটা, নাউজুবিল্লাহ বলে। এই কথা তো হাতে কইয়া বইছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, এখন তো কইয়া সাইডা লাইছে, তে তো বুঝছে না কখনো বইয়া কইছে, তে ধর জিয়াপুর কইছে না, কইয়া বইছে তো ঢাকা। এখন ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায়, কত কথা যে আমরা তারা কইছে কয় বছর আগে, হ্যাঁ দেখছে কি ফাঁকনা ফাঁকনা কথা কইতে, হ্যাঁ অহন যাও ফাঁকনা কথা বন্ধ হয়েছে, দেখছে যে নমুনা খারাপ, কহেন দেখ একটা খিচ্ছালায় কখন জানা কেন, এই ডরে অহন আর এই ফাঁকনা টাকনা কথা কয় না, কইয়া তো বইছে, কইয়া বইছে পুলিশ পাহারায়, তে কইয়া কোন দেশটাত কইছে, যেই দেশ শতকরা ৯২ জন লোক মুসলমান, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই গোটা বাংলাদেশে ১৮ কোটি মানুষের মাঝে শতকরা ৯২ জন লোক মুসলমান, যেই দেশ মানুষ ফজরের নামাজ পড়িয়া ওজিফা আদায় করতে করতে এরপরে ঘরের তেবার হয়, তারপরে গিয়া খেত খামো কাম করে, এশার নামাজ পড়িয়া দুরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাইতে যায়, যেই দেশের মহিলারা এখনো পর্দা ছাড়া বাড়ির বাইরে যায় না, এখনো যেই দেশের মহিলারা কেউ আইয়া ডাক দিলে সুইটটা নাতিরে দিয়ে খবর কোয়ায়, এই দেশে ডাক্তারের চিকিৎসা ছাড়া যারা এখনো বের হতে চায় না, পর্দা করে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশে ফজরের আজান পরে মানুষের ঘুম ভাঙে, এশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, সেই মসজিদের দেশে, আলেমের দেশে, সেই টুপিওয়ালার দেশে, মুসলমানের দেশে সে বলে ফেলছে যারা পর্দা করে তাদের এই ইউনিভার্সিটিতে পড়ার কোনো দরকার নেই। আমি বলেছি এই ঢাকার রাজধানীতে এই ইউনিভার্সিটি এমনি এমনি হয় নাই, মুসলমানের জমিনের উপরে মুসলমানের টাকা এই ইউনিভার্সিটি হয়েছে। কলকাতার দাদা বাবুরা এই ইউনিভার্সিটির বিরোধিতা করেছে। আমাদের এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ, উনিও বলেছে যে এটি খেতে খামারে কাম করিন না, হ্যাঁ ইউনিভার্সিটি দিয়া লাভ হইব গীতা, এই ইউনিভার্সিটির ফর্ম কারা নাউজুবিল্লাহ কইতেন না, এইরকম কথা কইছে। হিন্দুরা আমাদেরকে মনে করছে আমরা ব্যাককল বেহতার, আমরা সহজ সরল, কিন্তু আমরা বোকা না, ব্যাককল না, বোকার বেহতার না। এখনো আমি তো ইন্ডিয়াতে অনেক ওয়াজ করছি, ওদের চাইতে আমাদের সভ্যতা, কৃষ্টি, কালচার, আমাদের লোকজনের সচেতনতা, আমাদের বুদ্ধিভিত্তিক, আমাদের স্যানিটেশন, আমাদের মেহমানদারি, আমাদের এখনো তো বেড়া ইন্ডিয়া গেলে তোমারে গেলে জিগাইব খেয়ে আসছেন না গিয়ে খাবেন, মানে খাইয়া আইছেন না বাইক গিয়া খাইবেন, হাতে খাওয়াইতো না। আর আমাদের দেশের তারা কি তা কয়, বনফুত ১০০ জন যাই আছে রেডিমেড খাইলা, হ্যাঁ হুজুরে দেখলো হুজুর আইন খানা ফাতো গিয়ে যদি আমরা পান ঘরের গৃহস্থ বেড়াইয়া দেখবেন আপনার ডাক দিয়া টান দিয়া বোয়াইলায়। আমরা দেশ সেই দেশ, ঠিক কিনা কম?
এখন একটা চা খাইতে লইলে আরেকজন গেলে ডাক দিয়া বইলায়, আর হয়তো অর্ধেক কাপ চাও আপনারই দিত না। এইরকম দেশের ভিতরে আমরা আল্লাহর খাস মেহরবানি, আমরা এই মুসলমানে অনেক দূর অগ্রসর মান, অনেক আমাদের স্যানিটেশন এখনো কলকাতায়, তারপরে আপনার কি বলে ত্রিপুরায় অনেক জায়গায় স্যানিটেশন ব্যবস্থা এখনো 100% ওকে হয় নাই। আর আমার বাংলাদেশে খোলা টয়লেট খুঁজে পাওয়া এখন বড় কঠিন। ঘরে ঘরে আমাদের স্যানিটেশন ব্যবস্থা উন্নত হয়েছে। সেই দেশে তুমি পুলিশ পাহারায় শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে, যেই দেশে মুসলমানের সম্পত্তির উপরে মুসলমানের টাকা খরচ করে এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে, যেই দেশের বিশ্ববিদ্যালয়ের কর্মচারী শিক্ষকদের বেতনের টাকা হয় আপনার আমার ভ্যাট আর ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, সেই দেশে পুলিশ পাহারায় আমি বলেছি ইসলামের বিরোধিতা করা, আল্লাহর দেয়া ফরজ বিধান, ওই পর্দার বিরোধিতা করা সহজ। পারলে জিয়াপুরের জমিনে এসে বলো পিঠের চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিনা বলো? তামাশার জায়গা না, তামাশার জায়গা না, কিন্তু বলে ফেলছে তো, বুঝে নাই যে বোকা নির্ভূত। আল্লাহ বলছেন ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন দিছি তাদের বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। তিনটা জিনিস দিয়েছেন জান্নাত বোঝার জন্য, জান্নাত চেনার জন্যে, আল্লাহর পথে চলার জন্যে। 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। এই 30 পারা কোন। আচ্ছা, ছাগল খাওয়া, কথা কন, ছাগল খাওয়া এটা কি হারাম না হালাল? কুত্তা খাওয়া এটা কি হালাল না হারাম? ছাগল খাওয়া হালাল, কুত্তা খাওয়া হারাম। অনেক ছাগল বাজারে জবাই, কুত্তারতে শরীরটা দুর্বল, কয়েকটা বাচ্চা দিতে দিতে বুড়ি ছাগলটা একেবারে এমনি দললে আলগি দিয়া ফ্যাটটা এরকম বড় হয়ে গেছে গা, উফরি দিয়া ছাটনারি বাড়ি দিচ্ছে, এক্সরে ছাড়া এটারে গণন যায় কয়টা ছাটনা আছে। আসেনি এরকম ছাগল আসেনি বাংলাদেশ? এই ছাগলটাও যদি জিয়াফুর জবাই 1200-1500 টেহা গরু, এই কথা কয় কেটা না, 1200 টেহা 1300 টেহা এই ছাগলের গুস্ত জবাই কেজি। এইটার লগে দিয়ে ফুনফুন্না কুত্তাটা, এই ছাগলটার লগে দিয়া ফুনফুন্না কুত্তাটা ফাঁসা মাছা ঘুরাই আটতে আছে। কেউ জব করবো দূরের কথা, কেউ ফিরাও চায় না, ঠিক কিনা কম? আচ্ছা, কারণ কি? ছাগলটার এই কুত্তাটা তো দেখতে একরকমে, ছাগলটার তার কুত্তাটা ফুনফুন্না তাজা মাসাল্লাহ চর্বিওয়ালা, এরপরেও কুত্তাটারে কেউ জব করে না, কিন্তু ছাগলটারে ঠিকই 1200-1300 টাকা দিয়া গুস্ত লইয়া কারাকারি লাগ গেলাইছে। কারণ এইটা আমরা পাইলাম এইটা আমরা পাইলাম নবীজির মাধ্যমে, কোরআনুল কারীমে। সুবহানাল্লাহ কইতেন না? কোনটা হালাল কোনটা হারাম আমরা জানতাম না, আমি মুশতাক ফয়েজি জানতাম না। কোরআন যদি নবীর মাধ্যমে জানিয়ে না দিত, আমরা ছাগলের গোশত যেমনে খাইতাম কুত্তার গোশত এমনে খাইতাম, ঠিক কিনা? ছাগলের গোশত যেমনে খাইতাম শুয়োরের গোশত তেমনে খাইতাম, কিন্তু আমরা ছাগল খাই, গরু খাই, শুয়োর খাই না, কুকুর খাই না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোন পথে যাওয়া যাবে কোন পথে যাওয়া যাবে না, সব যেখানে জানিয়ে দিয়েছেন তার নাম হইল কোরআনুল কারীম। আর এই কোরআন আমাদের জন্য জীবন বিধান সংবিধান। এই কোরআন আমার পথ চলার পাথেয়। বলেন সুবহানাল্লাহ। আর বাইরে যাওয়া আপনার কোনো সুযোগ নেই, আপনার মনে চাও আর না চাও, আপনি কোরআনের বিধান মানা আপনার উপরে ফরজ। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে 114টা সূরার ভিতরে সবচেয়ে বড় যে সূরা দিছে, সূরার নাম হলো সূরা বাকারা। সেখানে 286টা আয়াত, 40টা রুকু। ছেলে, বাচ্চা, তাহলে বসো বসো, কেউ উঠছেন না, হ্যাঁ? আমরা মন দিয়া শুনেন। আডাডি করে ওই দিকটা কে বাচ্চা কথা কয়, আমার কলিজার টুকরা যুবকেরা এটা যদি একবারে বইয়া লাইছে, তাহলে এদিকে ঘুরে বসো, কুল্লে বসো, আদর করে বসো। হয় তা আমরা একটু মন দিয়া, প্রত্যেক দিন তো আর এখানে মাহফিল হয় না, আজকে কোনো গড়ি টড়ি সাউন্ড নাই,
যেহেতু তো জায়জামেলা নাই, মোটামুটি অবসরই আমরা বসি গেল। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এই ঘন্টার পরে ঘন্টা চলতে থাকে। এমন আছে ফজরের আজানও দিয়া লইতে হবে। হেবাড়ায় যেমনি বইছে হেবাটার লেগে তো সাহেব আচ্ছা বাসটারে ঠেল্লা কই নিছে বেড়া এটাই করেন আপনি। শৈলবালা না রে, তাও আইয়া বইয়া রয়েছে। আমরা তো এরকম শৈলবালা না থাকলে মাহফিলের কাছে কেউ আইতি না। জুয়ান জুয়ান ফোলা ফাইন বাজারও আটতে আছে, আর ওই দুই তিনজনে সুফি দিয়া চাইতে আছে জনসেনি মাহফিলটা। কি একটা মরহুমের মতো দাঁড়িয়ে দিছে চাচ্ছা। মরহুম নাউজুবিল্লাহ বলো। মাশাআল্লাহ, এবারও এই বয়স লইয়া এই অসুস্থতা লইয়া বইয়া রইছে। আল্লাহ আল্লাহ আমাদের ভিতরে এখানে যারা অসুস্থ আছে তুমি শেফায়ে কামেলা নসিব করে দাও। যাদের বসতে কষ্ট হয় তুমি তাদেরকে বসা সহজ করে দাও। সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এই কোরআনুল কারীমে আল্লাহ কি বলছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কোরআন, এই যে 30 পারা কোরআন, জালিকাল কিতাব লা রাইবা ফি, যার ভিতরে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কয় না? হুদাল লিল মুত্তাকিন, আমরা যারা ভয় পাওয়া মানুষ সবার জন্য না। যিনি আপনি ভয় পান, কথাটা বলতে চিন্তা করেন, এই কথাটা বললে আল্লাহ খুশি হবে না বেজার হবে। কাইটটা দেওয়ার আগে চিন্তা করেন, আমার এই কাইটটা ঠিক হইতাছে নি। নলাটা দেওয়ার আগে চিন্তা করেন, আমার জন্য এই নলাটা হালাল না হারাম। সুবহানাল্লাহ। যে মানুষেরা চিন্তাশীল মানুষ, যারা আল্লাহরে ভয় পায়, যার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে, হুদাল্লিল মুত্তাকিন, এই 30 পারা কোরআন তার জন্য হেদায়েত। এই 30 পারা কোরআন যদি তুমি মাইনা চলতে পারো, একদিন যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে, জিয়াপুর কেন্দ্রীয় মসজিদ থেকে ঘোষণা আসবে ওই মানুষটা আর দুনিয়াতে নাই। সবাই মিলে দৌড়ে দৌড়ে আসবে, তোমার এক নজর দেখবে। ঘোষণা হবে বাদ জোহর জানাজা, বাদ আসর জানাজা। সবাই মিলে জানাজা দিয়া কাফন পড়াইয়া তোমারে যখন দাফন করে দেবে মাটির কবরে, যেই দিন তোমারে মাটির কবরে দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। আমরা যারা কোরআনকে মাইনা কোরআনের ভয়, কলিজার ভিতরে আল্লাহর ভয় নিয়ে দিন কাটাই সরে যুবক, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, সবাই দেখবে মাটির কবর গো মা। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এই কোরআন সব মানুষের জন্য হেদায়েত, যারা ভয় পাওয়া। আর আপনি যদি মনে করেন বাসাম কয় বছর, আল্লাহরে দেহি না ডরাইয়া লাভ কি, এই কথা যারা কইছে অনেকে এরকম মাইরও খাইছে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই একটা যে কইছে যা দেহি না তা মানি না। তো আল্লাহরে কি আমরা দেখি? কথা কয় না, আল্লাহরে আমরা দেখি রে, তো আল্লাহরে দেখি না তো আল্লাহ মানি না। হ্যাঁ, এই কথা কইয়া বইছে। এই কথা কনের লোক লাগে, যার লোকে কইছে হ্যাঁ ছিল খুব বুদ্ধিমান মানুষ। ঠাস করে একটা ইট লইয়া রাস্তাতে তুইলা তার মাথা এমন জুড়ে ইটা মারছে, ফিনকি দিয়া রক্ত সুইটটা মাথা ফুল্লা গেছে। তো মানুষে তে সিলে কয় আরে হুদা ব্যথা রে। তো ওই যেতে ইটা দিছে তে কয় যেই ব্যথা দেখি না মানি না। ব্যথা কি দেখা যায়? কি খলিল ভাই আপনি মুড়ে দিলে দেখাইতেন পারবে? ভিতর ফাইটা যাবো গা, বুহি ফিটে ধরে যাবো গা, কিন্তু ব্যথা তো আর দেখাইতেন পারতেন না। এই দেখান যাবো, কেউ দেখান যাবো, ও মা আইয়া পড়ছি আমরা মানামতির তাই পড়ছে রে, মার হাবা কর না কেন? দেখান তো যায় না। তো হাতে তো বড় কইয়া বইছে যারে দেখি না হেই আল্লাহ মানি না। তো তার যুক্তি তো তে হার মাইনা গেছে, অহন যেই ব্যথা দেখা যায় না এই ব্যথা আমরা মানি না। ব্যথা কি দেখা যায়? কত আল্লাহ কি দেখা যায়? সুবহানাল্লাহ কইতেন না? কারবার তো করতে গেছে। ও আব্বা মন দিয়া শোনো, মুশতাক ফয়েজি প্রত্যেক দিন তোমাদের কাছে আসতে পারবে না, মন চাইলেও আসতে পারবে না, অন্য জায়গায় বাধা হয়ে গেছে। মন দিয়ে শুনে রাখো, যা শুনতে পারলা তাই লাভ,
জীবন সবসময় একরকম যায় না রে আব্বা। আজকের ওয়াজের আগের জীবন আর ওয়াজের পরের জীবন যদি একরকম হয়ে যায়, আমারে কষ্ট করে আনার দরকার ছিল না, আমারও আসার কোনো দরকার ছিল না, ঠিক কিনা? আজকের পরে জীবনটা একটু বদলাইতে হবে। আমি ওকে বুঝাইয়া বুঝাইয়া কয়াম, আপনি বুঝবেন, আপনি বুঝবেন, শুধু খেয়াল করে একটু মনের কান লাগাইয়া শুনেন, আল্লাহ বদলে দেবে, দেখবেন। বদলাইতে কোম্মালা কারে বদলাইলে আল্লাহ বুঝা মুশকিল তো, কোম্মালা কারে বদলাইলে বুঝা মুশকিল। আফন দুই ভাই, এক বাড়ি হয়েছে দুইতলা, বাফের দিনের বাড়ি আছিল দোতলা, আফন দুই ভাইয়া, একজনে পাইছে নিচতলা, আরেকজনে পাইছে উপরতলা। নিচতলার ভাইয়ে এই মুরব্বী মানুষ, এবার আবাদত বন্দিগি করে, আল্লাহ বিল্লাহ করে। আর উপরতলার ভাইয়ে তে জুয়ান মানুষ, তে মদ খায়, নর্তকী নাচায়, গান গায়। নিচের ভাইয়ে কতভাবে বুঝে গেছে, ভাই রে তুই এই কাম করিচ্ছ রে ভাই, বইরে গেলে টের পাইবি রে, কি রঙের তামাশা করতে আসত, আব্বায় নাই, তুই কি করতে আসত, আমি তোর বড় ভাই, তুই আমার একটা কথা শুনোচ্ছা, তোর গান বাজনার জ্বালায় আমি নিচে ঘুমাইতাম পারি না, আবাদত বন্দিগি করতাম পারি না। অনেক বুঝাইছে, যার যার তালায় তে যা যা মনে ধরে তা তা করবো, কথা বাড়াইয়া না বেশি, এরকম হুমকি ধমকি দিছে পরে। তো এবারে বড় নিচের বেড়া খালি দোয়া করে, যাই ভাইয়ের লগে গিয়া কুদুর আবাদত বন্দিগি করি। এবারায় উপর তালাতে নিচের দিকে রওনা দিছে। দোতলা বিল্ডিংয়ের ভিতরে সিঁড়ির মাইদে একটা সহি থাকে, ওই এই যে জায়গাটা মরসাটা ঘুরে থাহেনি রে, এই মরসাটার মৃত পর্যন্ত নামছে। আর নিচের বেড়ায় মনে করলো সারাদিন আপাতত বন্দিগি করে গেলাম, সারাটা জীবন আর বাঁচাম কয় বছর, তেদি মার্শাল্লাহ কি আনন্দ ফুর্তি করে, আমিও নইলে দুই একদিন আনন্দ ফুর্তি করি না, এই নিয়ত করে বেড়ায় উঠছে মাইদের সহিত, হেতে নামছে মাইদের সহিত। দুই ভাইয়ের লোকে দেহা হয়েছে পরে, উফরের থেকে কান্দা দিছে, ভাই আপনি কত আমারে বুঝাইছেন, আমি তো আর বদলাইতাম পারলাম না। আর নিচের বেড়ায় উফরের ফেলে উঠতো লইয়া এবারায় কয় আইস দিয়া কয়, তুই কিতা করে ক্ষুদ্র চাইতাম উঠছিলাম, দুজনে জাগাত মারা গেছে, এবার ফতুয়া দিবেন আপনারা। হুজুররা ফতুয়া দিলে কয় ফতুয়াবাজ, আর যা জিয়াফুরের তারা ফতুয়া দিব যে এই ফতুয়াবাজ, ঘরে ঘরে হুদা ফতুয়াবাজ বানাইলে। এবার আপনারা ফতুয়া দেন। নিচের বেড়ায় যে সারাটা জীবন আবাদত বন্দি করিয়া গানের লেগে উফরের ফেল রওনা দিল, আর উফরেরটা সারা জীবন মদ নর্তকী নাচাইয়া আল্লাহর আবাদত বন্দিগির জন্য নিয়ত করে নামলো, মাঝামাঝি আইয়া যে দেহ হইল, দুইজনে মারা গেল, জান্নাতি কেটা জাহান্নামি কেটা কর? উফরের বেড়ায় মাশাআল্লাহ, নিচের বেড়ায় সারা জীবন আবাদত বন্দিগি কইরেও জাহান্নামী, আর উফরের বেড়ায় সারা জীবন গোনা কইরেও জান্নাতি। তা আজকের মাহফিলটা যদি সিঁড়ির মাইদের সহি হয়, সিঁড়ির মাইদের সহিটা যদি হয়, দোতলা তুলতেন গিয়া যেই জায়গাটা মরসা ফিরছেন, এই জায়গাটা যদি হয় আপনি নিচের থেকে উপরের দিকে উঠতেছেন, আর গোনাটোনা করতাম না। আজ্জার মাহফিল আমার পরিবর্তনের সিঁড়ি, আর আল্লাহ যদি কবুল করে লায়, কালকে যদি আপনি মরে যান, খোদার কসম সাদা কাগজে লেখা দেন, আপনার মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, কবর জান্নাত হতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। হিসাব মিলে নিও, আমার কতখানি হিসাব মিলে নিলে কালবার্দ করতে যাবো। এই জন্য আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনটা হলো ভয় পাওয়া মানুষের জন্য হেদায়েত। এখন ভয় পাইলে কি লাভ? ভয় পাওয়া মানুষ কারে কয়? কোরআনুল কারিমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় ভয় পাওয়া মানুষ দেখেন কারে কয়? কয় কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন ইমানদার তারা সফল কাম হয়ে গেছে। কয় কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মোমেন সফল কাম যেই মোমেনের কলজার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মোমেন সফল কাম যেই মোমেন নামাজে খেরুইলে মনে হয় যেমন ডরায়, মনে হয় শরীরটা কাঁপে, মাথাটা নোয়াইয়া নরম হইয়া, চোখ দেয়া গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। এবারে নামাজ পড়ে মশায় কামড়ায় খবর নাই, এবারে হেগুল দিয়া চিল্লা পাল্লা করে কোনো খবর নাই, এবারে মনে হয় দিন দুনিয়াত নাই, এবারে ধুম ধরে বইয়া এই দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরা পড়তে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এবারে মনে মনে পড়ে আর গাল বাইয়া বাইয়া পানি পড়ে, আর মনে মনে চিন্তা করে আরে কত নামাজ সারলাম রে, আজ যাইয়া নামাজ ধরলাম, নামাজের ভিতরে যে এত মজা এটা তো বুঝছি না, আহা কি যেভাবে জীবন কাটাইলাম, গাল বাইয়া বাইয়া ফানি। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম
ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিন সফল কাম যে ঈমান আনার পরে নামাজে যখন দাঁড়ায় মনে হয় যেন নামাজে মানুষটা ডরাইছে, দেখলে মানুষটারে মায়া লাগে। নামাজ শেষ করে সবাই বের হয়ে যায়, মাগরিবের পরে বেড়া দাঁড়াইয়া দাঁড়াইয়া 6 রাকাত নফল নামাজ পড়ে, ফজর শেষ করে সবাই বের হয়ে যায়, আর বেড়ায় বইয়া বইয়া ওজিফা কালাম আদায় করে। সুবহানাল্লাহ পরে 33 বার, আলহামদুলিল্লাহ পরে 33 বার, আল্লাহু আকবার বলে 34 বার, আল্লাহুম্মা জিরনি মিনান নার পরে 7 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পরে 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার পরে, সূরা ফাতিহা পরে 3 বার, সূরা ইখলাস পরে 10 বার, ইস্তিগফার পরে 7 বার, দরুদ শরীফ পরে ওজিফা কালাম আদায় করে। করতে 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 সূর্য যখন উঠে যায় আবার আল্লাহু আকবার কইয়া নামাজও দাঁড়াই যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, যেই মানুষটা ফজরের নামাজ শেষ করে ওই বৈঠকে ওজিফা কালাম আদায় শেষ করে সূর্য উদয়ের পরে ইশরাকের নামাজ পড়ল, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে তার জন্য জান্নাতের ভেতরে বালাখানা তৈরি করে দিল। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভেতরে তার জন্য ঘর তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস, এই বিশ্বাসটা আপনার ভিতরে থাকতে হইব যে আসলে আল্লাহ বানাইব, আসলে আল্লাহ বানাইব। এই বিশ্বাস যার আছে তে পাইবে। কত আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা এই পৃথিবীতে বড় একজন রাজা ছিল রে, রাজার নাম হইল হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ। কথা কইতা না, তুমি যেমন কম্বল টম্বল গাও দিয়া এই শীতেই তাকাও তো, ভালো শীত কি তাকাও দিছো তুমি, কি হইব মাইকম্যান কথা কইস, খলিল ভাইও কথা কই, আমার হাবা বলো। এই সম্রাটা এই রাজার নাম কি তা? খলিফা। আমার কথা কনা সবাই মনোযোগ নাই সবার, একবারের লাগে হইলেও সবাই কন, আপনিও কোন এবারেও কন খলিফা, আবার কন খলিফা। এবারে সাংঘাতিক বড় রাজা। আচ্ছা এবারে কত্তরা রাজা, এটা কেমনে বুঝেন? একটা ঘটনা করলে বুঝবেন। এবারে হয়তো রাজা এবারে একদিন প্রধানমন্ত্রীরে লইয়া রাস্তা দিয়ে আটতে আছে, পরে দেখে যে মেঘ, এই আসমানও মেঘ জমছে, এই এই মনে করেন পরিষ্কার আকাশও মেঘ যখন দৌড় দেয় এরকম দেখা যায়। আমরা এটারে হাঁস কই, কিতা কই? হাঁস কই। এদিকে তাকাই থাকো, আমরা এটারে কি কই? ওই যে মেঘ যে দৌড়াদৌড়ি করে এটা আমরা হাঁস কই না? হাঁস ধরছে কই যে আমরা গো। এই যখন আমরা একটা মেঘের টুকরা দৌড় দিছে, আবার উপরে ফেলছাইয়া লগে দিয়া মন্ত্রী আছে, এ খলিফার নাম না কিতা? হারুনুর রশিদ উপরে ফেলছাইয়া মেঘের ফেলছাইয়া আইস দিয়া সেটা বীর করে কিতা জানি কয়। তা কিতা জানি কয় পরে এখন প্রধানমন্ত্রীকে আমরা খলিফা দিয়া তো বুদ্ধিমান, এবার আসমানের ফেলছাইয়া কার লোকে কথা কইলে বুঝলাম না, তো দেখছে যার সাইডে ফাইডে কোনো লোকও নাই। তো যে প্রধানমন্ত্রী যে উনি রাজারে জিগাইতে আছে, রাজমশাই বেয়াদবি মাফ করবেন, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, এখন তো আপনি আর আমি এখন তো কেউ নাই। আচ্ছা আপনি উপরের দিকে চাইয়া কিতা আসলেন, কার লগে দিয়ে বিড় করে কথাও কইলেন, আমি পুরা খেয়াল করতাম পারছি না, কার লগেও কথা কইলেন? কই যে মেঘটা যে দৌড় দিছে হাঁসটা, এটার লগে কথা কইছি। সুবহানাল্লাহ কইতেন না? প্রধানমন্ত্রীকে মাথা ফুটাটা গেছে রে, নমুনা খারাপ রে, এটা বোধহয় মরণের আগের লক্ষণ। এটা কিতারে কইল, মেঘের লগে আবার কথা কয় কেমনে? তখন প্রধানমন্ত্রী জিজ্ঞেসে মেঘের লগে কিতা কইছে? মেঘেরে কইছি, এই মেঘ দৌড়াদৌড়ি করে লাভ নাই, যেন বৃষ্টি হইয়া ফুটে যায়, মেঘের তে বৃষ্টি হয়, মেঘের তে কি হয়? আকাশে থাকলে এটারে মেঘ কয়, আর ফোটা ফোটা যখন ফোটা শুরু করে এটারে কিতা করে? বৃষ্টি। তো মেঘের আমি কইছি, এই মেঘ আকাশের ভিতরে দৌড়াদৌড়ি করে লাভ নাই, তুমি মনে করো না যে আমার এরিয়া ফাড়ি যে গীতা পারবা, যেহেন ওই গিয়া পড়ো সেইটাও আমার দেশ। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে এবার দেশটা কি শুধু না বড়? আমি যদি আইয়া জিয়াপুর গ্রামও খেয়ে উত্তর ফেল চাই, আমি কই কি তারি জিয়াপুর দিক হুদা খেত আর খেত, কই হুজুর শেষ মাথা পাইতেন না, যেহেন কি আপনার শেষ মাথা সেইটাও জিয়াপুর, তো এলে বোঝা গেল জিয়াপুর গ্রামটা কি শুধু না বড়? তো রাজাই কি কয়? রাজা কয়, মেঘ দৌড়াদৌড়ি করে লাভ নাই, যেহেন গিয়া পড়বা বৃষ্টি হইয়া সেইটাও আমার দেশ, তাহলে দেশটা কি শুধু না বড়?
কথা কয় না সবাই কি ধরে? দেশটা কি ছোট না বড়? এবার বুঝো খলিফা হারুন কত বড় রাজা আছে। এবার একদিন এই বউয়েরে লইয়া বিকালবেলা এই কয় যে চলো আমরা অনেকদিনে আডাআডি করি না, এই সময় তার ডায়াবেটিস আছিল না, তো এমনি হয়তো মনে ধরছে আর কি, চলো একটু আডা দিয়াই, এই কথা কইয়া এবার গেছে নদীর ফাড়ো। খুব খেয়াল করেন কই গেছে। তো নদীর ফাড়ো বড় বড় নদী, মেঘনা নদী, গোমতী নদী, পদ্মা নদী, এর মধ্যে করে বালুর সর ফরে। এই বালুর সরে দিয়া বাইদি দেওয়া নদী যায়, বালুর সরে দিয়া খলিফা হারুনুর রশিদ আর এবার আর বউয়ের নাম হলো জুবায়দা। কি নাম? যারা হজ গেছেন তারা খেয়াল করছেন কিনা, এই আরাফার ময়দানে এরকম ড্রেনের মতো বানান্য আছে, দুই দিকে ওয়াল করে, আমরা ডিপ মেশিনের যেমন ড্রেন করে আলু ক্ষেতের মাঝে দিয়া, এরকম ড্রেনের মতো বানান্য জাবালে রহমত পাহাড়টার সাইডে এরকম আছে। এটার নাম হলো নহরে জুবায়দা। নহরে জুবায়দা মানে ওই খলিফা হারুনুর রশিদের আমলে তখন তো আর জমজমের পানি এত জায়গা পর্যন্ত পৌঁছানো সম্ভব ছিল না। তখন মানুষে হজ করতে গেলে পানি খেয়ে বুঝতে, এই জুবায়দা একবার গেছে হজ করতো, যে এসে দেখছে মানুষ পানিতে কষ্ট পায়, খলিফা হারুনুর রশিদের কাছে কইছে, খলিফা আপনার কাছে আমি জীবনে কিচ্ছু চাইছি না, আপনার কাছে আমার একটা আবদার, আপনি একটা এই পানি, সুন্দর পানির লাইন আপনি এই আরাফার ময়দান পর্যন্ত আইনা দিবেন, নদীর পানির লাইন, যেন মানুষে মিষ্টি পানি খাইতে পারে, নদীর পানি খাইতে পারে। হেই কথা হুন্না, জুবায়দার কথা হুন্না খলিফা হারুনুর রশিদের ড্রেন বানাইয়া ওই করতে নীল নদের পানি নিয়া এই আপনার ইয়া পর্যন্ত মিশর থেকে নিয়ে আসেন আপনার এই আরাফার ময়দান হয়ে মরুভূমির মাইদি দিয়া ড্রেন কইরা। এবং চিন্তা করেন তৎকালীন আমলে কত চিন্তা কইরা সেটা আপনার পানিটা যদি আটকাও সয়ে যেত গা, এই পাহাড়ের সিফা সাফা দিয়া লাইন কাটটা ড্রেন করতে করতে আরাফার ময়দান পর্যন্ত আছে, এবং পানিও তখন আইছে, মানুষে সেই পানি খাইছে। রাজায় খুশি হইয়া, খলিফা হারুনুর খুশি হইয়া কয়, তোমার কথায় যখন ড্রেনটা কইরা দিছি, এটার নাম তোমার নামে রাখতাম চাই, নহরে জুবায়দা। নহর মানে ড্রেন। কিতা করবা যাই তুই টেক্সটা হলো মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থা, মনে করছে কি একটা ওই দেখা লাগাও দিছে দেখে তুই উঠটা লাগবে বইয়া থা। আমরা একটা জান্নাতে যাওয়ানের লাইন করতেছি না, মনে করো আমরা সকলে জান্নাতে যাওয়ানের লাইন করে জান্নাতে গেলাম, তুই রইস বাইরে, তো তোর কি উপায় যাবো, তো কপাল ফিটটা ফাটাইলেই বা জান্নাতে দেখো বাদ যাইব ক্যান্টনমেন্টে, দেবপুর নাইবা বইয়া রয়েছে, তো তুই ক্যান্টনমেন্ট গিয়া যাইবি কেন, একটা বাইরে যাইতে পারবি তো। সিফাতে বইয়া থাও, আমরা এক লোকে যাই জান্নাত ইনশাল্লাহ, রাজি নিও। যারা যাইতো চায় না তারা যাতে দিয়ে হতাইলে বা আমিন বলো, কেউ উঠতে দিও না, সবাই মিল্লা ছিল আমরা জান্নাতের লাইনটা করতে আসি। দেখবা কতক্ষণের ভিতর আমরা জান্নাতের দরজার থেকে দাঁড়াইলাম, তখন হুর গালমানেরা দরজার মধ্যে ফুলের মালা লিয়া দাঁড়াই থাকবো, আমরা ডাক দিব, আসেন জিয়াপুরের ভাইসাবে আসেন, আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। আমরা শর্মে যাইতাম চাইতাম না, ভিতরে টান দিয়ে ভিতরে আইয়ে আমরা বেড়াইতে মধ্যে ভিতরে কই তালায় মার হাবা কয় না তো, জোরে বলো মার হাবা। তো খলিফা হারুন কথা মনে আছেন রে, এই বেড়ার বউয়ের নাম আছিল জুবায়দা। তো এই বেড়ায় খলিফা হারুন রশিদ আর জুবায়দা, ওই যে কুদ্দুরাজে সাহস দিছি যে তার কলজা হেগুলজা একবার চুপ। আর খলিফা হারুনুর রশিদ আর জুবায়দা নদীর ফাড়ি দিয়া তারা আটতে আছে। ওই জমানা আল্লাহর একজন অলি ছিল, বড় বুজুর্গ, একেবারে বাজ্জু ভালাত ফাগল অবস্থা, এবার নাম ছিল হজরত মৌলানা বাহালুল রহমতুল্লাহ, বিরাট বড় আলেম এবং আল্লাহর অলি, একটু ফাগলা টাইপের, মানুষে ধরতে পারছে না, ওই ফাগলামি করতো, তারপরে গিয়া মানুষের কখনো হুদা কানতো, এইরকম করতো। ওনার নাম ছিল হজরত বাহালুল, পাগলামির একটা শার্ট ছিল, বাহালুল পাগল নাম কইতো, কিন্তু ওনার নাম হলো হজরত মৌলানা বাহালুল রহমতুল্লাহ আলাই, আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, সুবহানাল্লাহ কইতেন না। কারণ খলিফা হারুনুর রশিদ আর এই বাহালুল, আরে এই স্ত্রীর নাম না কিতা বা কথা না, স্ত্রীর নাম না কিতা, তারা জামাই বউয়ে আটতে আছে। গিয়া দেহে খলিফা হারুনুর রশিদ, ওই গিয়া দেহে বাহালুল, ওই যে আল্লাহর অলি, এবার এই সমুদ্র নদীর কিনারো বালুর উপরে এমনি আঙ্গুল দিয়া গ রাখে, কি আঁকে কথা কয় না, কি আঁকে
গড়া গড়াকে দেখা সেটা খলিফা হারুনুর রশিদ, এই বাহলুল কি করো তুমি হ্যাঁ? কয় গড়া কি? তো বালুর উপরে গড় রাখলে ঘর কি থাকে? বাতাস এলে আবার মিশা যে না, ফানি এলে দুই আছে না, ঘরে কে কিতা করো? কই বেশি। কই ঘর তোমার কিনে কেনা? কই যার মনে লয়। তো একটা ঘর কত? কয় 1 টাকা। একটা ঘর কত? আহারে ঘুমাই গেছেন আপনারা? একটা ঘরের দাম কত? 1 টাকা। এই কথা কইছে পরে তখন খলিফা হারুনুর রশিদ পাগলে কি না কয় এটা না মাটির মিতে গড়াইকা বিলে 1 টাকা করে বেছে কেডাই কিনে তার ঘর এবার 8 টাকা গেছে সামনের দিকে বেডি মানুষের মন নরম তো এবিডি আবার জুবাই দেখে রে করে কইতাছে হুজুর এই ঘর যে আহেন মনে করেন একজনে কিনলো ঘরটা তো কিতে হইব? কই জানলো তো ঘর পাইব। সুবহানাল্লাহ কইতেন না? তো বেডি কত টাকা তো কত ভাবে খরচ করি। আচ্ছা একটা ঘর কিনি না হুজুর, তো হুজুরে যখন কইছে জান্নাত তো ঘর পাইব, ফাইলে ফাইলাম না ফাইলে মনে কর ফাইলাম না আর কি, তো একটা হালাই দিলাম আর কি। এই কথা চিন্তা করে এবিডি ঘর কিনছে। কত দিয়া? মা কথা না কত দিয়া? দুজন জামাই বউ 800 পরে মাগরিবার আজান দিছে, দুজন বাইক গেছে গিয়া সেটা মুড়ি টুড়ি খাইয়া চাটা খাইয়া তারপরে রাইত হয়েছে পরে দুজন ঘুমাই রইছে। খলিফা হারুনুর রশিদ স্বপ্নে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে মারা গেছে। খলিফা হারুনুর রশিদ স্বপ্নে দেখলেন তিনি মারা গেছেন। মারা যাওয়ার পরে তারে কবরে দেওয়া হলো। উনি স্বপ্নে দেখেন ওনারে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হলো। উনি গিয়া দেখে এরকম 2 সাইডে ঘর, মাঝে দিয়া রাস্তা, 2 পার্শ্বের ঘরগুলাতে নাম লেখা আব্দুল করিম, সুলাইমান কবির, আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আলমগীর হোসেন, এমনি সব নাম লেখা। খলিফা হারুনুর রশিদ মনে মনে কয় নিশ্চয়ই আমি যখন জান্নাতে এসেছি, আল্লাহ যেহেতু জান্নাতের বারান্দায় ঢুকাইছে, নিশ্চয় আমার নামে একটা ঘর আছে। উনি খুঁজতেছিলেন নামটা কই, সব নাম পায়, হারুনুর রশিদ নাম আর খুঁজা পায় না। সুবহানাল্লাহ কইতেন না? আরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কি ক্লান্ত, টায়ার্ড? একটু আওয়াজ করে মন দিয়া কথা কইবেন না, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে দেরি করেন কিতেন, বুঝবো তো কই নেবে এটা কনে যখন লাগবো হদ্দুদি দেরি করে লাভ কি, বলেন সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদ বিচারতে আছে, শরীরে গাম দিয়া লাইছে বিচারতে বিচারতে, নাম দেওয়ার পায় না। খলিফা হারুনুর রশিদ দেওয়ার পায় না। দেখে যে বেরিয়েতের নামও আছে কিন্তু উনার নাম আর নাই। খুঁজতে খুঁজতে সামনে গিয়া দেখে একটা রুমের সামনে লেখা জুবায়দা। সুবহানাল্লাহ কইতেন না? কি লেখা? জুবায়দা টাকাটা। এবার আর বউয়ের নাম কিতা? খলিফা হারুনুর রশিদ আরে কপাল রে, আমার ঘর থাইকা আমার লগে খুঁজতা জান্নাত পাইয়া বইয়া রয়েছে, না বলে হয়েছে আর আমার নাম নাই। কপাল তো লাভ কিতা, নাম দো না। শেষ পর্যন্ত চিন্তা করলো কিতা করতাম, বারান্দায় বারান্দা আর কত করে আরাম। আচ্ছা বউয়ের ঘরে খেলাই, বউয়ের ঘর তো আমরা করে, এই চিন্তা করে এবার ঢুকতে গেছে। কার ঘর? আরে নাম কিতা? ফলাফেলি লেগে ওয়াজ করে যখন গেল আওয়াজ করিস ঠাস করিয়া কি না? এই জুবায়দা ঘরের সামনে গিয়া খলিফা হারুনুর রশিদ দাঁড়াইছে, দাঁড়াই দেয় ফেরেস্তাকে রয়েছে ঠাস সুজো ইয়া হারুনুর রশিদ দেখে সেটা খলিফা কয় কি চাই? আর ইয়া ফেরেস্তা কয় কি চাই? কয় জুবায়দা ওয়াইফ। কি ওয়াইফ? ওয়াইফ। কয় কি ওয়াইফ? কয় জুবায়দা আমার ওয়াইফ। সারা এবার ফেরেস্তা দমক দেওয়া কয় দমক দম কি করেন? খাচ্ছত খারাপ হয়ে গেছে আপনার। বাংলাদেশের থানার ভিতরে পুলিশের দমক দিয়ে আপনি মনে করছেন এটা কি পুলিশ? এটা পুলিশ মনে করছে? সেগুলো জানা হইলো দফাই টালা এখন এটা কোনো এখন দমকের জায়গা না। এটা দমক দম কি করে না হলো? আপনার ওয়াইফ নাকি তার দরকার কি? যার নাম চাইব ঠেলাঠালি করে না। খলিফা হারুনুর রশিদ করে হে বেড়া গেছে তুইও তুই দমক দিয়ে আমি একটা খলিফা না একটা। খলিফা হারুনুর রশিদ দরজার মধ্যে ফেরেস্তার লগে তর্কাতর্কি করতেছে। তারপরে আমার বউর করে আমি ঢুকতে পারতাম না, ঢুকবো কেন নেই কইয়া সেটা যখন ঠেলা দিছে ফেরেস্তা যে ঠেলা দিছে আমরা ফালতা ঘুম ভেঙে গেছে। ঠেলার লগে আবার ঘুম ভাঙছে। পরে ঘুমের তো উঠতে সেটা পানির বোতল লইয়া পানি খাইতেছে আর কপালও গাম জন্য রয়েছে। বউয়েরও ঘুম ভেঙে গেছে, একটা আটকা ফাল দিয়ে উঠছে যে
খাট বেড়াইয়া লইরে উঠছে, বয়ে ফাল দুইটা দেখা বেড়া কপালের গাম, পানি খেতেছে, চোখটি লাল, গালটা থরথরাইয়া কাঁপতে আছে। বউ কয় কিতা দেখছে? এটা কি কোন যে কখন কিতা দেখছে? না এমনি এমনি কিতা না ঘুমের ভিতরে কি দেখছে? কিছু না, কয়টা সরবে কটা তো, কারণ বউয়ের কাছে না আবার বেড়াগিরি ছুটতে যাবো। তখন বউ যদি খটা দেয় কি আপনার দিয়ে জানলা তো ঘর নাই, আমার দিয়ে বেটিতে এই বেড়াগিরি বেডিগিরি যেন দেখা থাকতে না পারে। খলিফা এটা কথাটা গোপন রাখছে বেডির কাছে, আর কথাটা হয়েছে পরের দিন বিকালবেলা অনেক আগে খলিফাকে ল আট বানিয়ে যা। তো বেডি কয় কি তারিখ কালকে দিয়ে হাইদা নিতাম ফাটি রাজ্য করে আমারে হাইদা নিতে আছে। বেডি দর বুঝছে না কিতা, জুবাইদা দর বুঝছে না, ও একটাই নদীর ফাটে তো একটাই। তো মহিলা মনে করছে থাকবো কালকে বোধহয় বাতাসটা শুনলো ভাল লাগছে আর দেখ না, এখন গিয়া সেরা দেখ বাহালুল সুবাহানা লাগবে না, জুড়ে কয় না রে। জিয়াপুরের তারাকে আওয়াজ বুঝলা লাইছে, জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদ স্ত্রী জুবাইদাকে নিয়ে আজকে যখন আবার নদীর পাড়ে যাওয়ার পরে গিয়া দেখে বাহালুল ঘর আঁকে, সুবহানাল্লাহ কয় না, রোদের ভিতরে বইয়া বইয়া ফিটটা সূর্যের দিকে দিয়া কপাল দিয়া বাইয়া বাইয়া ঘাম পড়ে আর ঘর আঁকে। খলিফা হারুনুর রশিদ যাও গইয়া গিয়া কয় বাহালুল, ও বাহালুল কি করো? কয় ঘর আঁকি। কই ঘরকে কিনে? কয় যার মন চায়। কয় ঘরের দাম কত? এবার বাহালুল খলিফার চেহারার দিকে তাকাইয়া মুচকে হাসি দিয়া কয় গোটা দুনিয়া। ঘরের দাম কত? গোটা দুনিয়া। কালকা বেচা হয়েছে কত? আজ যা কয় পুরা দুনিয়া। খলিফা হারুনুর রশিদ কয় বুঝলাম না বাহালুল, তুমি কালকা কইলা কি আজ কইলা কি? এক রাইতে রাইতে মূলার দাম তো বাড়লো কেমনে? এক রাইতে রাইতে আলুর দাম তো বাড়লো কেমনে রে? ষড়যন্ত্র, আলু বোধহয় সব কোলেস্টোরল ডুহাই লাইছে রে। রাইতের না 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 সব লাগতো শিখা যাবো তো এদিকে আসো। আরে বার তোর মতো ফোড়া ফুন্ডু ফিস দিন সবটা করলে কি হয় তুই? আচ্ছা তোর সাইডে আই গিয়া ফেসাব টেসাব লইয়া ইয়া বইছে তে দূরে ফলা এমনি ফেসাব কর। তুই রাইতে ঘুমাস কেমনে তুই? তাড়াতাড়ি সাইডে এই কথা কইলাম আড়াইলে বা তোমার লেগে কথা বন্ধ থাকতো না। এবার হাবা বলো খলিফা, কথা মনে আছে নি? আচ্ছা ঘরের দাম কত? সারা দুনিয়া। খলিফা হারুনুর রশিদ ডাক দেয়া কয় বাহালুল, ও বাহালুল, কারকা বেচলা একটা ঘর 1 টাকা, রাইতে রাইতে তো দাম বাড়লো কেমনে? আজ যদি কও গোটা দুনিয়া। কইয়া কান্দা দিচ্ছে। খলিফার গাল বে টপ টপ করে পানি পড়ে, বাহালুলেও কান্দে। বেড়ি দমাই দিয়া জুবাইদা দর বোঝা না কি তারে কান্দাকাটি শুরু হইল গেরে। কালকা দিয়ে টিটকারি মস্কারা মারলো ফাগলে কিতা না কয়। আজ যদি দেখি কান্দে দুজনে, হুজুরও কান্দে আমার স্বামীও কান্দে। আবার খলিফা হারুনুর রশিদ ডাক দেয়া কয় বাহালুল রে, ও বাহালুল, রাইতে রাইতে জান্নাতের দাম এত ঘরের দাম এত বাড়লো কেমনে? কেমনে বাড়লো? কালখানা 1 টাকা করে বেচলি। বাহালুল কান্দে আর কয় খলিফা, কালকে না দেখা আজকে দেখা, কালকে না দেখা। কালকে তো আপনি দেখছেন না, আপনার বিবিও দেখছে না। কালকে না দেখা কিনছে আর আজ যত রাইতে দেখা লাইছেন। আপনি তো স্বপ্নে দেখা লাইছেন ঘর কিনলে যে জান্নাতে ঘর পাওয়া যায়। আপনার বউয়ে ঘর কিনছে, বেডির নামে ঘর হইছে। আপনি ঘর কিনেন নাই, আপনার ঘর তো আপনি খুঁজা পান নাই। সুতরাং দেখা যেহেতু আইয়া পড়ছেন, এখন গোটা দুনিয়া দিলেও আমি একটা ঘর আপনাকে বিক্রি করব না। তুমি বিশ্বাস রাখো জিয়াপুরের মানুষ, তুমি বিশ্বাস রাখো। ওই যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছে
যেই ব্যক্তি ফজরের নামাজ শেষ কইরা ওয়াজিফা কালাম আদায় করতে করতে সূর্য উঠে যাবে ওই বৈঠকে, তারপরে 4 রাকাত এশরাকের নামাজ পড়বে, জান্নাতে তার জন্য ঘর হয়ে যাবে। এই বিশ্বাস যদি তোমার অন্তরে থাকে তুমি পাইয়া যাইবা। জুবায়দার অন্তরে ছিল, জুবায়দা ঘর পাইয়া গেছে। খলিফা হারুনুর রশিদ বুঝে নাই, বাহালুল এই টাকা দিয়া মসজিদ বানাইতো। আর আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। জুবায়দায় বিশ্বাস করছে, ভাই আলাইছে, আপনি বিশ্বাস করেন নাই, পান নাই। আব্বা